مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد করুণে মুনওয়ার से मेरी आँखों को नूरानी करो नूरे मुनव्वर से मेरी आँखों के नूरानी मुझे फिरकत से जुल्मत से बचा दो या रसूल अल्लाह अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين উপস্থিত আজকের আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য ওলামায়ে কেরামগণ, সেই সাথে উপস্থিত স্টেজে ওলামায়ে কেরামগণ এবং আমার সামনে বসা মুরব্বী কেরামগণ এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত আমার দিনী ভাই ও বোনেরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার মনের অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক সালাম ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে রব্বে কারিমের দরবারে, যিনি আজকের আমাদের এই মুবারক মুতাবারক আজিমুশান এই মহান মাহফিলে এসে বসে কোরআন ও হাদিস থেকে কিছু মূল্যবান কথাগুলো শোনার তৌফিক সুকুন এনায়েত করলেন। আসুন আমরা সে রব্বে কারিমের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতি থেকে সিংহ শার্দুলের ন্যায় চিৎকার করে দিয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে এই বাংলাকে প্রকম্পিত করে সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকে আরো অধিক গুণ বেশি দুরূদ ও সালাম পেশ করছি আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূর আলা নূর হাবিবুনা কুদরতুনা নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই নবী সৃষ্টি না হলে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গাছ,
পালা, মানুষ, 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি হতো না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে দুরূদ আর সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম শান্তির ধর্ম। মানুষের মাঝে ইসলাম শান্তি প্রতিষ্ঠা করে, ইনসাফ প্রতিষ্ঠা করে। আমরা খুব সহজে ইসলামকে পেয়েছি আজকে। আজ আমরা ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এত সহজে, এত শান্তিপূর্ণভাবে আমাদের মাঝে ইসলাম এনে দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে, বহু কষ্ট করতে হয়েছে, তারপরেই কিন্তু আমাদের মাঝে আজকের ইসলাম আনতে পেরেছেন। অথচ আজকে কিন্তু আমরা খুব সহজে শান্তিপূর্ণভাবে ইসলাম আদায় করতে পারি, তারপরেও কিন্তু আমরা সঠিকভাবে আমরা ইসলামের পরিপূর্ণ বিধানগুলো আমরা কিন্তু কি আদায় করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ত্যাগ, এত তিতিক্ষা সহ্য করে আমাদের মাঝে যে ইসলাম দিয়ে গেলেন, সেই ইসলামও আমরা পালন করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও আমরা অনুসরণ করি না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সর্বপ্রথম ইসলাম এর দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ দিলেন, নবুয়ত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, লাভ করলেন, তখন কিন্তু এমন অবস্থা ছিল না। আজ আমরা চারপাশে দেখি, আমাদের চারপাশে কি মুসলমান, চারপাশে মুমিন বান্দা, আমাদের ধর্মের ভাই দেখি আমরা। এই বাংলাদেশে 90 থেকে 95% মুসলমানের দেশ। এখানে আমরা অধিকাংশই দেখি কি আমাদের মুসলিম ভাইয়েরা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন, তখন কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দেওয়ার মতন কোনো মুসলমান ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন অহেড, তিনি একা ছিলেন শুধু, যে ইসলাম ধর্মের অনুসরণ তখন করতেন। ইসলাম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছে তখন কিন্তু আসেন, ইসলাম আরো আগে এসেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের ধারা, সেটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, তখন কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ ইসলাম ধর্ম অনুসারী ছিল না। ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অন্যান্য ধর্মের বিধর্মী ছিল, তারা মূর্তি পূজা করত, বিভিন্ন ধরনের পূজা করত, তারা ছিলেন। কিন্তু এক আল্লাহকে ডাকার মতো মানুষ কিন্তু তখন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম গোপনে গোপনে মানুষের মধ্যে ইসলামের দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, বলতে লাগলেন। আস্তে আস্তে যারা পরিচিত কাছের, তাদেরকে দাওয়াত দিতে লাগলেন যে আল্লাহ এক, আর কোন এই যে তোমরা যে মূর্তি পূজা করো, এই যে কাবা ঘরের ভিতরে যে তখন তো মূর্তি ছিল, এখন আমরা ইবাদত বন্দেগী করি, কিন্তু কাবা ঘরে তখন কিন্তু কি ছিল, মূর্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, তোমরা যে মূর্তিগুলোর ইবাদত করো, এই মূর্তিগুলো খোদা না, এগুলো তোমাদের ভাইদের হাতে তৈরি করা, কিন্তু আল্লাহ এক, তাকে কেউ সৃষ্টি করতে পারবে না। আমাদের মতন মানুষ তাকে বানানোর বিন্দু মাত্র কোনো এখতিয়ার রাখে না, কোনো ক্ষমতা মানুষের নাই যে স্বয়ং খোদার আকৃতি ধারণ করবে, এই ক্ষমতা মানুষের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে এক একজন, দুই একজন, পাঁচজন করে করে আস্তে আস্তে কি মানুষের মাঝে এই দাওয়াতটা দিতে লাগলেন, আল্লাহ এক, আল্লাহ এক। ইন্নাদ দীনা ইনদাল্লাহুল ইসলাম, নিশ্চয় আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তোমরা যে ধর্মগুলো পালন করো, এগুলো আল্লাহ তাআলার মনোনীত ধর্ম না, এগুলো অনেক আগে, এগুলো আমি আসার আগে ছিল। এই ইহুদি বলেন, ইহুদি কিভাবে এসেছে? আপনারা কি জানেন ইহুদি কিভাবে এসেছে? আমরা সাধারণত সচরাচর আমরা কি জানি যে ইসলাম কিভাবে এসেছে? আমাদের নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমান, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদি, আমরা এটা জানি। কিন্তু ইহুদি কিভাবে এসেছিল? এই যে বর্তমান বিশ্বে যে ইহুদিরা মুসলমানদের উপরে এত পরিমাণ নির্যাতন নিপীড়ন করতেছে, ইহুদিরা এই পরিমাণ যে মুসলমানদের উপরে অত্যাচার অবিচার করতেছে, ইহুদিরা মূলত তৈরি হয়েছে কিভাবে তারা ধারা এসেছে? এই ইহুদিরা কিন্তু একটা নবীর গোত্র, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা হচ্ছে গিয়ে কি, তার আরেক নাম ইসরাইল, তাকে বলা হয় কি বনি ইসরাইল। তো এই যে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মিশরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কি একজন আল্লাহর প্রেরিত, একজন কি নবুয়তের ধারক বাহক। তিনি যখন আসলেন,
বলতে গেলেও কিন্তু বহুত সময় ব্যাপার, কিন্তু যেহেতু আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টা যেহেতু আলাদা, আমি ওই দিকে আর যাচ্ছি না। ইউসুফ আলাইহিস সালামের সহ তারা কিন্তু কি আরো 10 ভাই ছিল, তার কিন্তু আরো 10টা ভাই ছিল ইউসুফ আলাইহিস সালাম, আপনারা সেটা হয়তো জানেন। ইউসুফ আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, ইউসুফ আলাইহিস তখন তার মা মারা যায়। ইউসুফ আলাইহিস সালামের আরো কিন্তু অনেক মা ছিল, সৎ মা ছিল। ইউসুফ সালামের বাবা একজন, কিন্তু তার অনেক মা ছিল। তারা শুধুমাত্র এক মায়ের গর্ভে তারা 2 ভাই, ইউসুফ আলাইহিস সালাম এবং আরেকজন, এই দুজন তারা 2 ভাই। তো যখন ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই যখন জন্মগ্রহণ করলেন, বাবার ভালোবাসাটাকে আস্তে আস্তে আরো বৃদ্ধি পেতে লাগলেন। তার ভাইরা এগুলো সহ্য করতে পারতেছিলেন না। তারা বারবার তাদের ভাইদের মধ্যে যারা অন্যান্য 10 ভাই, তারা ভিতরে ভিতরে আলোচনা করতে লাগলেন, হে আমার ভাইরা, আমার বাবার ইউসুফ আলাইহিস সালাম ইউসুফের আড়াল হতে তাকে দেয় না, অথচ কিন্তু আমাদেরকে এতটা ভালোবাসে না। আমাদেরকে মাঠে রাখালের যে দায়িত্বগুলো, বকরি চড়ানোর জন্য দায়িত্ব দেওয়া হয়, আমাদের এই কাজগুলো আমাদের করতে দেওয়া হয়, কিন্তু কখনো কিন্তু আমাদের সাথে আমাদের ছোট ভাই ইউসুফকে কিন্তু কখনো আসতে দেয় না, কখনো তার চোখের আড়াল করে না, সব সময় তার চোখের সামনে রেখে। তোমরা কি এই দিক নজর করেছো কিনা? ভাইরা বলতে লাগলেন, হ্যাঁ আমি নজর করেছি, আমরা সবাই নজর করেছি। ইউসুফ আলাইহিস সালামের প্রতি আমার বাবার ভালোবাসাটা একটু বেশি। তখন তারা হিংসা লালন করতে লাগলেন। এইদিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখলেন, যে এই স্বপ্নের মধ্যে তিনি দেখতে লাগলেন 11টি তারকা এবং চন্দ্র এবং সূর্য সবাই তাকে কি সিজদা করতেছে। 11টি তারা এবং গিয়ে একটি সূর্য এবং একটি চাঁদ চন্দ্র আমাকে কি ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছে। ইউসুফ আলাইহিস সালাম তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে চলে গেলেন। হে বাবা, আমি এই স্বপ্ন দেখেছি, এর ব্যাখ্যা কি? ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন, যেহেতু তিনি নবী, তিনি বুঝতে পারলেন এই যে সিজদার যে মূল লক্ষ্য, এটা হচ্ছে এই যে 11টি তারকা, এগুলো হচ্ছে তার ভাইয়েরা, এবং চন্দ্র এবং সূর্য হচ্ছে তার মা এবং বাবা। অর্থাৎ এর পরে ইয়াকুব আলাইহিস সালামের পরে তার পরবর্তীতে নবুয়তের ধারা আসবে কি হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে। যেহেতু হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে আসবে, কিন্তু এটা কিন্তু আগে নিশ্চয়তা ছিল না আল্লাহ তাআলা কার উপরে কি নবুয়তের ধারাটা দিবে। তারা জানতেন, ইয়াকুব আলাইহিস সালামের ভাইরা জানতেন যে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে একজন কি নবুয়ত লাভ করবেন, কিন্তু সে কে সেটা কিন্তু নিশ্চয়তা ছিল না। যেহেতু নিশ্চয়তা ছিল না, এই জন্য তারা সবসময় প্রতিযোগিতায় লিপ্ত হতো যে আমার উপরে ধারা হবে। তারা ধারণা করতো কি যার শক্তি বেশি, যার ক্ষমতা বেশি, সেই হচ্ছে কি এই নবুয়তের ধারা পাবে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল আলাদা। কিন্তু যখন এই স্বপ্ন দেখলেন, ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার এই ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে আমার পরে নবুয়তের ধারা আসবে। তখন তিনি বললেন, এই স্বপ্ন তুমি গোপন করবা, এই স্বপ্ন তুমি তোমার ভাইদের কাছে স্বীকার করবে না, এই স্বপ্ন তোমার ভাইদের কাছে প্রচার করবে না, তাহলে তোমাকে তারা বেঁচে থাকতে দেবে না, তারা তোমাকে কি মেরে ফেলবে। তুমি তোমার ভাইদের কাছে তোমার এই কথা প্রকাশ করবে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সরল সোজা মানুষ, যেহেতু তিনি নরম দিলের মানুষ, যেহেতু তার উপরে কি নবুয়তের ধারা আসবে, আল্লাহ তাআলা যার উপরে নবুয়তের ধারা করবে, জন্মের পর থেকে আল্লাহ তাআলা তার মনটাকে কি করে পবিত্র করে তোলে। ইউসুফ আলাইহিস সালাম গোপন করার চেষ্টা করলেন, কিন্তু তার ভাইয়েরা সন্দেহ করলেন। তার ভাইয়েরা তাকে গিয়ে ভালো করে চেপে ধরলেন, কি হয়েছে বলো, কি দেখেছো তুমি বলো। বাধ্য হয়ে তার ভাইয়েরা সেটা তার ভাইদের কাছে তিনি সেটা প্রচার করে দিলেন যে আমি এই স্বপ্ন দেখেছি। তার ভাইয়েরাও বুঝতে পারলেন যে এই স্বপ্ন দেখার তালিল হচ্ছে গিয়ে, এটার ব্যাখ্যা হচ্ছে গিয়ে কি আমার বাবার পরে নবুয়তের ধারা আমার ভাইয়ের উপরে। তার মানে কি, যদি সে নবুয়তের ধারা পেয়ে যায় তাহলে আমাদেরকে তার অনুসরণ করতে হবে, তার কথা মান্য করতে হবে, যেটা আমরা কখনোই পারি না, আমাদের সহ্য হয় না, তাকে সহ্য করতেই পারি না, তাহলে তার কথা কিভাবে আমরা সহ্য করব, তাকে কিভাবে মান্য করব। তার ভাইয়েরা
প্ল্যান করতেছিল, তার ভাইয়েরা পরিকল্পনা করতেছিল ইউসুফ আলাইহিস সালামকে এই দুনিয়ার বুক থেকে কি সরে ফেলো, এই দুনিয়া থেকে তাকে কি সরিয়ে দিতে হবে, তাকে রাখা যাবে না, তাকে মেরে ফেলতে হবে। এই প্ল্যান করে, প্রতিজ্ঞা করে, তারা তওবা করে তারপরে তার বাবার কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে কি নিয়ে গেলেন মরুভূমিতে। সেখানে গিয়ে তাকে হত্যা করার জন্য তাকে মারতে লাগলেন। মারতে মারতে তাকে একবারে আঘাত করে করে তাকে দুর্বল করে দিলেন। দুর্বল করে দেওয়ার পরে তারপরে যখন তাকে হত্যা করবে তখন তার বড় ভাই তাকে বাধা দিলেন সবাইকে, যে তাকে তোমরা বহুত আঘাত করেছো, বহুত রক্তাক্ত করেছো, তাকে মেরো না, তাকে তোমরা বেঁচে থাকতে দাও, তাকে এখান থেকে সরিয়ে দাও, সে এখানে আর ফিরবে না, তাকে আমি কথা দিচ্ছি, তাকে আমি অনেক দূরে মিশরে বা তার থেকে অনেক দূরে আমি পাঠিয়ে দিব, তোমরা তাকে মেরে ফেলো না। কিন্তু তার ভাইয়েরা সেটা শুনলেন না। ঠিক আছে, আমরা আমাদের হাত নষ্ট করবো না, আমরা আমাদের হাতে আমার ভাইয়ের রক্তাক্ত করবো না, ঠিক আছে, তাহলে কি করব? কুয়ায় ফেলে দিলেন, মরুভূমিতে কুয়ার মধ্যে ফেলে দিলেন। কুয়ার মধ্যে ফেলে দিলেন যে সেখানে তিনি আস্তে আস্তে না খেয়ে মারা যান, কিন্তু আমরা আমাদের হাত দ্বারা তাকে মারবো না, যাতে আমরা বাবার কাছে গিয়ে বলতে পারি যে আমরা কিছু করিনি, তাকে সে একা একা মারা গেছে, বা তাকে অন্য কিছুতে কোনো মাধ্যম তারা তালাশ করবে। তখন তারা কুয়ায় ফেলে দিলেন এবং তার বাবার কাছে গিয়ে বললেন যে তাকে নেকড়ে খেয়ে ফেলেছে, আচমকা নেকড়ে আক্রমণ করেছিল আমাদের বকরির পালের উপরে, আমরা সেগুলো প্রতিহত করতে করতে আমরা দেখিনি, আমার ভাইকে মেরে ফেলেছে, আমরা শুধু তার রক্তে মাখা জামা পেয়েছি, আর কিছু পাইনি। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম এটা বিশ্বাস করলেন না, যে না না, কিভাবে সম্ভব? তিনি তো জানতেন তার পরবর্তী নবুয়তের ধারা হচ্ছে গিয়ে তার ছেলের উপরে, তাহলে তিনি কিভাবে মারা যায়? তিনি জানতেন যে তার ভাইয়েরা কিছু হাকিকত লুকায়িত করতেছে, তিনি বিশ্বাস করলেন না। তিনি তাদের উপরে রাগান্বিত হয়ে আল্লাহ তাআলার কাছে হাত তুললেন। এদিকে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে বসেছিলেন, পাশ দিয়ে এক বণিক দল, তারা মিশরে যাচ্ছিলেন ব্যবসার কাজে। তারা পানির খোঁজ করতেছিলেন যে কোথায় পানি পাওয়া যায়। তারা দূরে নজর করে দেখলেন যে এখানে একটা কুয়া আছে, পানির নলকূপ আছে, এখানে নিশ্চিত পানি পাওয়া যাবে। আমাদের উট যেগুলো আছে, আমাদের বকরি যেগুলো আছে, আমাদের সাথে সফরের যে সম্বল আছে, তাদেরকে আমরা সাথী যারা আছে সবাইকে আমরা পানি পান করাতে পারবো এই কুয়া থেকে। কিন্তু ওই দলের যে দল নেতা ছিলেন তিনি বললেন এখানে পানি খেয়ে কোনো লাভ হবে না, কারণ এই পানি আমি বহুবার এখান থেকে সফর করেছি, এই পানি একদম নুনতা পানি, এখানে খাওয়ার উপযুক্ত নয়, এখানে খেলে আমাদের শারীরিকভাবে আরো আমরা ক্ষতিগ্রস্ত হব। কিন্তু পানির স্বল্পতার কারণে, পানির না থাকার কারণে অসুস্থ বৃদ্ধ লোকগুলো অসুস্থ হয়ে যেতে লাগলেন, তারপরে উটগুলো ক্লান্ত হয়ে যেতে লাগলেন, বাধ্য হয়ে সবাই সেখানে অবস্থান করলেন। তারপরে তার মধ্যে কুয়ার মধ্যে বালতি ফেলা হলো পানি উঠানোর জন্য। যখন পানি উঠালেন, পানি উঠার পরে সকলে মুখ দিয়ে দেখে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি রহমত! যেই পানি কয়েকদিন আগে নুনতা ছিল, সেই পানি এখন এত পরিমাণ মিষ্ট পানি, মনে হয় যেন শরবত গুলিয়ে রেখে দিয়েছে কেউ। সুবহানাল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন, আল্লাহর নবীকে এখনো তখন নবুয়ত দেয় নাই, নিচে রেখেছে, তার বরকতেই কি পানি কি হয়ে গিয়েছে। সবাই অবাক হয়ে লাগলেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন এই রশি ধরে বালতিতে উপরে উঠবে, একবার আবার ভাবতেছে তার ভাইয়েরা যদি তাকে দেখে হত্যা করে ফেলে, ভয় একবার উঠবে একবার উঠবে একবার উঠবে না, এরকম করতেছে। তার ভাইয়েরা দূর থেকে নজর করতেছে যে ইউসুফ আলাইহিস সালামকে কি বাঁচাতে পারে কিনা, এই জন্য তারা দূর থেকে নজর করতেছিলেন। যখন হুট করে যখন বালতিটা দিয়ে হলো, তখন ওহির ফেরেশতা গিয়ে তখন ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলেন যে তুমি এই রশি ধরে উপরে উঠে যাও, আল্লাহ তাআলার আদেশ এটাই। ইউসুফ আলাইহিস সালাম ওহির ফেরেশতার এই বাণী শুনে তিনি আস্তে ওই বালতিতে উঠে পড়লেন, বসে পড়লেন, বালতি ধরে উঠতে লাগলেন। সবাই দেখলেন হুট করে ওজনটা খুব বৃদ্ধি পেয়ে গেলেন। কাফেলারা সকলে ধরে, বণিক সম্প্রদায় সকলে ধরে রশিটা উপরে উঠে, এখন দেখে একটা শিশু বসা ভিতরে। তারা অবাক হয়ে লাগলেন, পরিচয় জানতে লাগলেন। এমন সময় তার ভাইয়েরা দৌড়ে এসে বললেন এটা আমাদের গোলাম, সে পড়ে গিয়েছিল, আমরা তাকে বাঁচানোর জন্য গিয়েছিলাম, তোমরা তাকে ছেড়ে দাও। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদের কাছে যেতে চান নাই। তখন তার বড় ভাই বললেন দরকার নেই, আচ্ছা তোমাদের কাছে আমি এই বালকটি দিয়ে দিব, কিন্তু তার বিনিময়ে আমাদেরকে মোহর দিতে হবে, যেহেতু আমরা এই গোলামকে তোমাদের কাছে বিক্রি করতে চাই। ইউসুফ আলাইহিস সালাম যেহেতু যেতে যাচ্ছিলেন না, বণিক সম্প্রদায় দেখে
যেহেতু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এমন সৌন্দর্য ছিল যে মিশরের রমণীগণ তার দিকে থেকে হাতের আঙ্গুলগুলো পচিয়ে পচিয়ে কেটে ফেলতে লাগলেন। এমন চেহারা ছিল যে মিশরের নারীদের হাতে ফল দেয়া হলো, আপেল দেয়া হলো, আর ইউসুফ আলাইহিস সালামকে ওই মজলিসের সামনে দিয়ে যাতায়াতের জন্য আদেশ করা হলো। মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আপেল কাটতে গিয়ে তাদের হাতগুলো পুচায় দিতেছিলেন, হাতগুলো কেটে রক্তাক্ত হয়ে রক্তগুলো মাটিতে পড়তেছিলেন, কিন্তু কোন মহিলাদের একটুও মানে হুঁশ ছিল না যে আমাদের হাতগুলো কেটে যাচ্ছে, দুই ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের নজর ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে। চিন্তা করেন হযরত ইউসুফ আলাইহিস সালাম চেহারা কতটা সুন্দর ছিল। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশরের নারীরা দেখতো, তাহলে তার হাতগুলো দুই ভাগ করে ফেলতেন, হাতগুলো কুপিয়ে কুপিয়ে দুই ভাগ করতে লাগতেন, তাদের কোনো হুঁশই থাকতো না। তাহলে বুঝেন আমার নবীর চেহারা কত ছিল। হুজুর চলে এসেছে, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো, শুধু মূল বিষয়টা আমি বলার চেষ্টা করবো। ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে মিশরে চলে গেলেন। মিশরে চলে যাওয়ার পরে মিশরে আস্তে আস্তে বিভিন্ন অনেক ঘটনা ঘটেছে, ছোটখাটো বড় ঘটনা ঘটেছে, সেদিকে যাব না। মিশর থেকে যখন তার নবুয়তের প্রাপ্তি যখন লাভ করলেন, মিশরের মাঝে তার দিনের দাওয়াতগুলো দিতে লাগলেন, দিনের দাওয়াতগুলো পৌঁছে দিতে লাগলেন। দিনের দাওয়াত দিতে দিতে যখন একটা পর্যায়ে তার ভাইদের কাছে সময় আসলো, তার ভাইদের এবং তার পিতার সাথে সাক্ষাৎ করার জন্য, তখন মিশর থেকে ইউসুফ আলাইহিস সালামকে খবর তার বাবার কাছে পৌঁছানো হলো। তার বাবা সকলে আসলো মিশরে। মিশরে আসার পরে তারপরে তার দাওয়াতগুলো প্রচারণা করতে লাগলেন। কিন্তু তার যে 10 ভাই, তার 10 ভাই একজনের নাম ছিল ইয়াহুদা। যখন তার বাবা, তার মা এবং তার 11 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তি স্বীকার করলেন এবং তার হাতে বায়আত করলেন, যখন তার দ্বীনের অনুসরণ করতে লাগলেন, তার দ্বীনের অনুসরণ করলেন, কিন্তু তার ভাইয়ের মনের মধ্যে হিংসা, ভাইয়ের মধ্যে হিংসা যে না, এই বনি ইসরাইল চিনবে আমার দ্বারা, আমার পরিচয় বনি ইসরাইল চিনবে। তখন তিনি মনে মনে বলতে লাগলেন, তার আরেক ভাইকে তিনি বলতে লাগলেন যে তুমি দেখে নিও, ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইলকে মানুষ চিনবে না, বনি ইসরাইলকে চিনবে আমার নামে, ইয়াহুদার নামে। এই ইয়াহুদার থেকেই হচ্ছে কি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, কিন্তু এই ইয়াহুদার পর থেকেই তারপরে তার যে ধারা, তারপর থেকেই ইয়াহুদা থেকে আসছে কি ইহুদি। এই ইয়াহুদা থেকেই এসেছে ইহুদি সম্প্রদায়। আগে দিনের যে ধারা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মত ছিল, তারা কিন্তু বা এই যে নবীদের যে বংশ ধারা ছিল, তারা কিন্তু দিনের যথেষ্ট অনুসরণ করেছে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের এই ছেলে ইয়াহুদার থেকে যে ইহুদি সম্প্রদায় আসছে, তারপর থেকেই তারা কি তাদের নবীদের হত্যা করতে কিন্তু তারা দ্বিধাবোধ করেনি। এই ইহুদি সম্প্রদায় এতটা নিকৃষ্ট যে তারা পর্যন্ত তাদের সম্প্রদায় নিজেদের নবীদেরকে কিন্তু হত্যা করতে তারা দ্বিধাবোধ করে নাই। তার থেকে বিভিন্ন জুলুম, অত্যাচার, নিপীড়ন, এইগুলোর ধারা কিন্তু এই ইহুদি সম্প্রদায় থেকে শুরু হয়েছে। এই ইহুদি সম্প্রদায় কিন্তু আস্তে আস্তে এখনো দেখবেন এই ইহুদিরা কি পরিমাণে মুসলমানদের উপর সারা বিশ্বের নিপীড়ন, নির্যাতন চলছে। এই ইসরায়েল ইহুদি রাষ্ট্র ফিলিস্তিনের উপরে কিভাবে আক্রমণ চলছে, কিভাবে ফিলিস্তিন পর্যন্ত, ফিলিস্তিন বাদ দিয়ে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, ইরান বলে, ইরাক বলেন, তারপরে ফিলিস্তিন বলেন, কাজাকিস্তান বলেন, উজবেকিস্তান বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ভারতেও কিন্তু নির্যাতন হচ্ছে, ভারতেও কিন্তু মুসলিম নিধনের পরিকল্পনা হচ্ছে। সারা বিশ্বে কিন্তু আস্তে 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 ইহুদি সম্প্রদায় তারা কিন্তু সমস্ত মুসলিম কান্ট্রিগুলো টার্গেট করে রেখেছে। আপনি কি মনে করছেন বাংলাদেশও টিকবে? তারা যদি ফিলিস্তিনকে ধ্বংস করতে পারে, ফিলিস্তিন ধ্বংস করে বাইতুল মুকাদ্দাস তারা তারপরে কি করবে, দখল করে তারপরে ইরান, ইরাক, তারপরে কি কাজাকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, ওমান, যতগুলো জর্ডান, যতগুলো মুসলিম দেশে আস্তে আস্তে তারা সেগুলো তাদের দখলে নিয়ে নেবে, মুসলমান দিকে ধ্বংস করে দিবে। এই পায়তারা তারা করতেছে। তারা চায় তাদের যে প্রচার ধর্মের যে মূল জায়গা, সেগুলো তারা প্রতিষ্ঠা করতে। আমরা চেষ্টা করব সব সময় এই ইহুদি সম্প্রদায় থেকে বেঁচে থাকার জন্য। এই ইহুদিদের যে প্রোডাক্ট আছে সেগুলো আমরা সবসময় বিতাড়িত ব্যবহার না করার জন্য মুসলমানদের বাংলাদেশি প্রোডাক্ট আমরা ব্যবহার করার চেষ্টা করব। ইহুদিদেরকে আমাদের অর্থনৈতিকভাবে আমরা কিন্তু সাহায্য করি। ইহুদির এই প্রোডাক্টগুলো আমরা কিনে ইহুদিদেরকে আরো ডোনেশন করি। আপনার অজান্তে আপনি ডোনেশন করতেছেন ইহুদিদেরকে, মুসলমানদের মারার জন্য। আপনি আপনাকে মারার জন্য, আপনার ভাইকে মারার জন্য আপনি ডোনেশন করতেছেন। আপনি কি আপনাকে হত্যা করার জন্য কোনো মানুষকে আপনি ডোনেশন করবেন?
করবেন না তো, কিন্তু আপনি কিন্তু আপনার মুসলমান ভাইদেরকে, আপনি নিজেও মুসলমান, আপনাকে ধ্বংস করার জন্য কিন্তু ইহুদেরকে সাহায্য করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুক, এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমাদের সকলকে আল্লাহ তাআলার দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুক। উম্মতে মুহাম্মাদি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সমস্ত অনুকরণগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আপনাদের সকলকেও তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম সেই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।